এখন যদি আমি মারা যাই, আপনার কাছে তো আমার অনেক দাওয়াত আছে, এই মাহফিল দিকে আমার কারণে এরা বন্ধ করে দিব? আমি এখন মারা গেলে তাহির হুজুরের দাওয়াত করছিলাম, তাহির হুজুর মারা গেছে, এই জন্য আপনারা দাওয়াত করতেছি, আরেকজন হুজুর আইনা মাহফিল ঠিকই চালাইবো। আমি যদি মারা যাই, আমার ব্যাংকের মধ্যে যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টের টাকা আমার ওয়াইফ অথবা আমার পরিবারের মানুষ গিয়ে টাকা তুলে ঠিকই ভাগ বাটোয়ারা করে নিবে। আমি যদি মারা যাই, আমার জমিন যেইগুলো আছে ঠিকই জমিনে ধানগুলো ঠিকই প্রতি বছর তারা ফলাবে। আমি যদি মারা যাই, সকাল দুপুর এবং রাত্রে যে খাবার, এই দৈনন্দিন খাবার রুটিন কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার বন্ধুরা কিন্তু ঠিকই আমার শূন্যতার জায়গায় আমার গ্যাপে আরেকজন বন্ধুকে স্থান দিয়ে তাদের বন্ধুত্ব কিন্তু ঠিকই চলবে। আমি যদি মারা যাই, আমার জন্য কোনো কাজ কিন্তু থেমে থাকবে না, চলে যাব শুধুমাত্র আমি আর তুমি। কথা বলেন না কেন? এটাই বাস্তব, এটাই সত্য। এই দুনিয়াতে কেউ আপনাকে চুল পরিমাণ জায়গা করে দিবে না। আপনার আছে, দুনিয়ার আছে, আপনার নাই, কিছু নাই। এই জন্য বলছে আগে নিজেরে চিনো, আগে নিজেরে চিনো। আরে শুয়ের মাথাটা যেই জায়গায় পড়বে, ওই জায়গার মালিকও তুই না, ওই জায়গার মালিকও আমি না, ওই জায়গার মালিকও আপনি না, ওই জায়গার মালিকও আপনি না। শুয়ের মাথা যেই জায়গায় পড়বে, এই জায়গার মালিকও পৃথিবীর কেউ না। এই জন্য জায়গা বিক্রি হয় না, জায়গা বিক্রি হয় না। তাহির হুজুর কি কোন? এই জমির মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না। ওই বাড়ির মালিক আমি, আপনি কোন বিক্রি হয় না। আমি আবারও বলি, আল্লাহর কোরআন নিয়েই বলি, এই জায়গার মালিক তুমি না, 1 ইঞ্চি জায়গার মালিক তুমি না, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক, তুমি দাগ নম্বরের মালিক। এই সম্পত্তির সবকিছুর দুনিয়া নবমণ্ডল ভূমণ্ডলের মালিক পৃথিবীর একজন। জবান খুলে বলো তিনি কে? সেই আল্লাহ তোমাকে বলছেন কি করো। আল্লাহ নিজে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরি, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। কেমনে? কই এরা মার পেটে লাথি মারে, ওরা মার বুকে লাথি মারে, ওরা জান্না হারাম খায়, ওরা জান্না লাথি মারে, ওরা জান্না হারাম খায়, ওরা সব জানে, জানার পরও আমি আল্লাহর সঙ্গে নাফরমানি করে। আল্লাহ কয় আল্লাহু ইস্তাহজিউ বিহুম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আরে তোরা প্রতারণা করস, মনে করতেছিস যে তোরা মানুষের লোকে প্রতারণা করতেছিস, মনে করতেছিস কাউকে ঠকাচ্ছিস। না 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 না, আমি আল্লাহ কিন্তু তোদেরকে একটু সময় দেব। ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তোরা একটু ঘুরে বেড়াস না, আরে ঘুরে একটু বেড়াইতে থাক। গুড়ি যখন আকাশে তুললে দে, গুড়ি বাতাসের তালে তালে ডানে যায় বামে যায়। বালক যখন গুড়ির সুতারে টান দে, তখন ঠিকই গুড়ি কিন্তু বালকের কাছে চলে আসে। আর তুই ঘুরতে থাকস না, তোর মন চাইতেছে হারাম খাইতি। আরে হারাম খাইলে যে গুনাহ হয় তোর বিবেক দিছি না, এরপরে তুই খাইছস। ও সুদ খাইলে গুনাহ হবে, এটা যে হারাম বুঝার জন্য কি বিবেক দেই নাই, তারপরে খাইছস। এই জিনা করলে গুনাহ হবে তুই কি জানিস না? বিবেক কি দেই নাই তোর শাস্তি হবে জানার জন্য, এরপরে তুই জিনা করছস। ওকে, ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, ঘুরতে থাক। আমি আল্লাহ যখন তোরে টান মারবো, পৃথিবীর কোনো শক্তি নাই তোরে ধরে রাখবে। কথা বলেন, আমার এই কথাগুলোকে আপনারা উড়াইয়া ফেলে দিবেন না। আমার অন্তর থেকে বলছি, আমি ইচ্ছে করলে আগের মতো কথা বলতে পারি না। আমাদের কথাগুলো মনিটরিং হয়, আমাদের পিছনে লোক লাগানো আছে, আমাদেরকে অক্ষরে অক্ষরে প্রত্যেকটা কথা আমাদেরকে হিসাব মিলিয়ে কথা বলতে হয়। তবে একটি কথা বলবো, ইজ্জতের মালিক কে? আল্লাহ। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি তো সেই ঘরের মালিক নয়। আমার মনে হয় এতগুলো মানুষ যদি উচ্চ আওয়াজে কথা বলেন চেয়ারম্যান সাহেব, আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে। সবাই বলেন না, পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয়। বলো আমি তো সেই ঘরের মালিক নয়। এখন বুঝ পাইছেন নি আপনারা? এখন বুঝ পাইছেন নি? সেই ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। সে ঘরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই
আরে কর না কেন? পরের জায়গা পরের জমিন, আমি তো সে ঘরের মালিক নয়, জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফল না আর দুঃখ 12 মাস। ঠিক কিনা বলে? আরে বেটা, দেহ মন কারে কইডো চিনলে না? আরে কইছে তুমি তোমারে চিনো, তারপরে তুমি আল্লাহরে চিনবা। আল্লাহ তো আল্লাহরে খুঁজতে গিয়া তো লন্ডন যাওয়ার দরকার নাই, আল্লাহরে খুঁজতে যাইয়া তো ইটালি যাওয়ার দরকার নাই। আল্লাহ কই ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ তোদের শাহরগের নিকটে। বান্দারে, ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোর কাছে, তুই আমারে ডাক দিলে আমি খুশি, তুই ডাক না দিলে আমি বেজার। তুই আমার কাছে গুনাহ মাফ চাইলে আমি খুশি, তুই না চাইলে আমি বেজার। আমি আল্লাহর 3000 নাম, এই আমি আল্লাহ একটা নাম দিছি গাফফার, আর একটা নাম দিছি রহিম, রহমান। কেন দিছি? একমাত্র তোদেরকে আমি মায়া কইরা বানাইছি এই জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তাদেরকে মায়া করে বানাইছি, এই জন্য আল্লাহ বলছেন 4টা গুণ। এই যে দেখেন, সব মানুষ ক্ষতিগ্রস্ত। এই সূরা থেকে 4টা গুণ বের করলাম। 1 সবর, 2 দাওয়াত, 3 আমল। এই আমলটা এখন নাই কেন? কারণ কি? আমল না থাকার কারণ হলো ওই যে 1 নম্বর জায়গাটা থেকে আমরা দূরে সরে গেছি, এটা হলো ঈমান। এটা কি কথা? এটা কি? এই ঈমান থেকে দূরে চলে গেছে। তাহলে এই যে আমলটা, এই রজবের চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ নবীরে তার মহান রবের দিদারে নিয়েছেন। নবীরে নিতে 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 এমন জায়গায় নিছে, ওখানে যাওয়ার পরে নবী ডাক দিয়ে কয়, আল্লাহ অনেক সুন্দর জায়গা। আল্লাহ কয়, বন্ধু এই জায়গাটা পৃথিবীর কোনো চোখ দেখে নাই। আল্লাহ অসাম, অনেক সুন্দর জায়গা, আর এই জায়গার কথা পৃথিবীর কোনো কানে শুনে নাই। নবীকে আল্লাহ অনেক সুন্দর জায়গা, এই জায়গাতে কোনো নবী রাসূলের জীবনে কদম পড়ে নাই। সুবহানাল্লাহ। এরপরে এই 3টা কথা বলার পরে রাসূল চোখের পানি ফেলে কান্না শুরু করলেন। আল্লাহ ডাক দিয়ে বন্ধু আপনি কাঁদেন কেন? আপনি কাঁদেন কেন? আমার রাসূল ডাক দিয়ে, আল্লাহ এই জায়গাটা পৃথিবীর কোনো নবী দেখে নাই, এই জায়গার সিনারিটা কোনো নবীর কান দিয়ে কখনো শুনে নাই। আল্লাহ এই জায়গা তুমি আমাকে তোমার দিদারে এনে দেখিয়েছো। আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ, আমি তো এত সুন্দর জায়গা দেখেছি কিন্তু আমার তো মন ভরতেছে না। আল্লাহ কয়, তাহলে বন্ধুর মনটা ভরার জন্য আর একটা সুন্দর জায়গায় নিয়ে যাব। এর চাইতে আরো সুন্দর জায়গায় রাসূলকে নিয়ে গেলেন। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না বাবা? কারণ আমার আল্লাহ তো আরে কন্যা কন্যা কন্যা, আমার তো মনে থাকে না। আমার আল্লাহ তো না 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 না, আমার আল্লাহ তো বলছেন, এই যে দেখেন আল্লাহ বলছেন ওয়ারাফানা লাকা যিকরা। আল্লাহ বলছেন, বন্ধু গো, ও বন্ধু, আমি আপনার সম্মান তো বাড়ায় দিছি, এই জন্য বন্ধু এর চাইতে সুন্দর জায়গায় নিব আপনাকে। দ্বিতীয় আরেকটা সুন্দর জায়গায় নিয়ে গেছে, সেখানে রাসূল কান্দে। তৃতীয় আরেকটা সুন্দর জায়গা, এখানে নবী কান্দে। আরেকটা সুন্দর জায়গা, সেখানে নবী কান্দে। ও বন্ধু কান্দেন কা? আল্লাহ কোনো নবী দেখে নাই, সফিউল্লাহ দেখে নাই, নাজিউল্লাহ দেখে নাই, খলিলুল্লাহ দেখে নাই, খলিফাতুল্লাহ দেখে নাই, রুহুল্লাহ দেখে নাই, কালিমুল্লাহ দেখে নাই। আমি হাবিবুল্লাহ হয়েছি বলে দেখেছি, কিন্তু আমার তো মন ভরে না। কেন গো বন্ধু? আমার উম্মত তো দেখে নাই। সুবহানাল্লাহ। ওই নবীর কথা, ঈমান 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 ঈমান, যেই নবী আমাদের ঈমান, যেই নবী আমাদের ঈমান, যিনি মায়ের রেম থেকে দুনিয়াতে আইসা উম্মতকে বলে নাই, যিনি উহুদের জমিনে দন্ত মুবারক ভাঙ্গা উম্মতকে বলে নাই, যিনি তায়েফের জমিনে রক্ত মুবারক ঝরাইয়া উম্মতকে বলে নাই, যিনি আরশে আজিমে গিয়া উম্মতকে বলে নাই। আরে সেই নবীর কথা বলছি। আমল আমল দেখ, নবীরে ঘুরাইতে ঘুরাইতে আমার আল্লাহ 17টা জায়গায় নিয়েছে। এরপর নবীকে আল্লাহ তুমি যতই কও আমার উম্মত আমার উম্মত আমার উম্মত, রাব্বি হাবলি ইয়া উম্মতি, ও আল্লাহুম্মা হে আল্লাহ, রব্বি ও আমার রব, হাব হাব দেও 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 লি আমাকে উম্মতি আমার উম্মত গুলো শুধু আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। তো তুই কেমন নবীর উম্মত? আমি কেমন নবীর উম্মত? আপনি কেমন নবীর উম্মত? যেই নবী একটা সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, আর আপনি তাকে ভুলে গিয়েছেন। কোন দালালিতে আপনি ব্যস্ত হয়ে গেছেন? কার পাল্লায় আপনি ভুলে গিয়েছেন সবকিছু? কোথায় ছিলেন, কোথায় গিয়েছেন? সবগুলোর জবাব কিন্তু দিতে হবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? আল্লাহ ডাক দেখে, বন্ধু ও বন্ধু আপনি কাইন্দেন না, বন্ধু
আপনি কাইদেন না। এই 17টা জায়গায় আনছিলাম আপনারা দেখাইবার লাগে। শুধু তাই না, আমি আল্লাহই তো আপনাকে দিদার দিব। সুম্মাত না ফাতাদাল্লা ফাকার, এতক্ষণ আপনার আয়াতে আসছি আর কি। সুম্মাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদা। আয়োগ বন্ধু, ও বন্ধু মন ভরে না, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো, আরো কাছে আসো। রসুল বলেন আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আল্লাহর কুদরতি হাত আমার কাঁধের উপর রাখার পরে আমার শরীরে একটা ভাব আসছে, শীতল শীতল ভাব আসছে। আরো বড় করে উম্মতের আওয়াজ আরো বড় হবে, এই উম্মতের আওয়াজ আরো বড় হবে। জবান খুলে বলো ইয়া রাসূলুল্লাহ বলো।